পূর্বা পাল চৌধুরী আমাকে চাবি দিয়ে দলিল দিয়ে একেবারে পাল্টে যাবে না, এটাও সম্ভব। যে পূর্বা পাল চৌধুরী গত 5 বছর ধরে ওমেন ট্রাফিকিং এর সাথে যুক্ত আছে, যে পূর্বা পাল চৌধুরী নিজের ভাইকে জেল পালানো আসামিকে এই বাড়িতে রেখে দিয়েছিল, আর এই গুরুদেব ও কি এই সব কিছুর হেড নাকি? তুই বলতে থাক, আমি শুনছি, তবে একটু শর্টে বল। হ্যাঁ, বেশি শোনার সময় নেই আমার হাতে। ওঠ ওঠ। তুই তো জানিস আমার কোনো মায়া দয়া নেই, এ বাড়ির কারোর প্রতি তো নেই। তোর জন্য আমার ভাইটা চলে গেল, অকালে মারা গেল ছেলেটা। তোর জন্য আমার উইমেন ট্রাফিকিং এর ব্যবসাটা লোপাট হতে বসেছে। তোর জন্য এই পাল চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি আমার হাতছাড়া হতে বসেছে। ভাবলি কি করে তুই ছেড়ে দেবো আমি? হ্যাঁ, আজ তুই দেখবি কিভাবে মেয়ে পাচার হয়। কারণ যে মেয়েগুলো আজ পাচার হবে তার সাথে তুইও পাচার হবি আজ। গুরুদেব আসছেন, ওদের নিয়ে চল, সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাই। চল। কি হলো, কোনেকে নিয়ে আসুন। চল। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি পালাতে পারবে না, কোথাও যেতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, কিচ্ছু করতে পারবে না। পূর্বা, কি করছো তুমি? যেটা অনেক আগে করা উচিত ছিল। তবে কি হলো জানো, খেলাটা একটু অন্যদিকে ঘুরে গেল। তুমি চাইলেও খেলা কোনো দিকে ঘোরাতে পারবে না, খেলা এখন আমার হাতে। তুমি কোথাও পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। মা! কে মা? আমি তোর মা নই দেব। বাবা, বাবা কি কি বলছেন মা? উনি আপনার নিজের মা নন, এটা আমি আগেই জানতাম। পার্বতী, তুমি জানতে, তুমি আমাকে বলনি কেন? আমি ভেবেছিলাম বাবা নিজের মুখে আপনাকে বলবে, কিন্তু এখন যখন মাই স্বীকার করে নিয়েছে তখন আর তো কিছু লুকানো নেই। আপনি বুঝতেই পারছেন মার আপনার প্রতি ফিলিংসটা ঠিক কি। তাহলে আমি সবটা খুলে বলি। সেই দিন রাতে যেদিনকে আমাকে অজ্ঞান করা হয়েছিল, আমাকে টানতে টানতে ঘরে নিয়ে যায় মা। কি হয়েছে তোমার? তুমি দরজা বন্ধ করছো কেন? কে বললো তোকে? আমার আমি তো পেটে ধরেছি নাকি? এই মহিলা বিশ্বাসঘাতক বেঈমান, ওকে আমি সব দিয়েছি এবং সর্বক্ষণ আমাদের সর্বনাশ কল্পনা করে গেছিল। কিন্তু কিন্তু আমি তো সব সময় নিজের মা ভেবেছি তোমাকে। আমি তোমাকে নিজের মা ভেবেছিলাম। আপনি অপাত্রে নিজের ভালোবাসা। চুপ, একদম চুপ। আমার মাথায় বন্দুক ঠেকা নেই কি আমি চুপ করে যাব নাকি? শুনুন তাহলে, আপনাকে দিনের পর দিন উনি ওষুধগুলো খাইয়ে গেছেন যাতে আপনার কোনো স্মৃতি না থাকে। তো সব তো গন্ডগোল হয়ে গেল না? আমি এই বাড়িতে আসাতেই ওনার সব প্ল্যানে জল ঢেলে দিলাম। তার জন্য তোর শাস্তি অপেক্ষা করছি পার্বতী। শাস্তি সেটা জানতে চাস? তুই তো এতক্ষণে জেনেই গেছিস যে আমি এই মেয়ে পাচারের মাথা, আমি আর গুরুদেব। গুরুদেব মেয়েদের নিয়ে বর্ডারে আসছে, আমিও তোকে নিয়ে বর্ডারে পৌঁছবো। তাই আজ বর্ডার থেকে 18টা নয় 19টা মেয়ে পাচার হবে, তার মধ্যে তুই একজন। চল এগো, এগো। আমার বোনকে তুমি পাচার করবে? আমি বেঁচে থাকতে নয়। ইয়েস ম্যাডাম। ওকে, গ্রেট। পার্বতী, গুরুদেব ওখানে যে মেয়েগুলোকে পাচার করতে গেছিল সেখানে গিয়ে ধরা পড়েছে। এখন উনি পুলিশ হেফাজতে আছে। এখন তুমি একা। বোন,
বোন তুমি ঠিক আছো বোন? হ্যাঁ আমি ঠিক আছি পার্বতী, আমি একদম ঠিক আছি। পার্বতী, পার্বতী তুমি তো আমার নিজের বোন। আমি জানি তুমি আমার নিজের বোন, আমি জানি সেটা। পারো, পারো তুই, তুই যে ওর বোন, তুই কে বললো তোকে? কি করে জানলি তুই? সেদিন আমি সব কথা শুনতে পেয়ে গেছিলাম। সেই দিন অনেক দিন ধরে এই দুই বোনের নষ্টামি আমি সহ্য করছি। প্রথমে পারো, আর তারপরে পার্বতী। তুমি আমার বোনকে মারার চেষ্টা করেছিলে, হ্যাঁ? তুমি আমার বোনকে মারতে চাইছিলে। হ্যালো অফিসার, ফোর্স নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন, এক্ষুনি। ওনাকে নিয়ে চলো। চলুন। তুই ঠিক হয়ে গেছিস পারো? বিশ্বাস করো, আমি না সৌরভ বাবুকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইনি। তোর বোকা, তুমি ওকে আমার থেকে কিভাবে কেড়ে নেবে? ও তো আমার ছোটবেলাকার বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি কখনই আমাদের মাঝখানে আসোনি পার্বতী, কখনো না। আমি ওর বন্ধু হতে পারি, কিন্তু তুমি হলে ওর ভালোবাসা। আর ভালোবাসার মধ্যে না মিলন হতে হয়, দুটো প্রাণ তাদের মিলন হতে হয়, নাহলে প্রাণ দুটো ভীষণ কষ্টে থাকে গো। আর আমি চাই তোমাদের মিলন হোক, সত্যি চাই। তুমি তুমি আমাদের সাথে থাকবে তো? পার্বতী, আমি আমার জীবনে দিশা খুঁজে পেয়ে গেছি। যে মেয়েগুলোকে মা পাচার করতে চেয়েছিল, আমি তাদের নতুন জীবন দেওয়ার চেষ্টা করব, তাদের নিয়ে এগিয়ে যাব। আর আমি চাই তোমরা সুখে শান্তিতে সংসার করো। হ্যাঁ, আমি নিজে হাতে তোমাদের বিয়ে দেবো, আমি থাকবো তোমাদের বিয়েতে। কি রাগী মশাই, বুঝলেন? আর কেতো না, চলো, আর কান্না নয়, চলো। আয়, চল। অন্য রং তো ছিল চারিদিকে, এই আবিরি হাতে কেন এবার সিঁদুর দান করুন। অন্য গান তো আছে কত আরো, চাইবো ফিরে তুমি পিছু ডাকলে, চারপাশে কত ফুল ফোটে পৃথিবী রঙিন হয়ে ওঠে, তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে